আজকাল যত লোক আসে সব তোমাদের গ্রে হেয়ার সলিউশন সবাই চায় যে গ্রে হেয়ারের সলিউশন। তো এবার গ্রে হেয়ার সলিউশন কি আছে? গ্রে হেয়ারের সলিউশনের একটাই যে পাকা চুল কালার করতে হবে, কিন্তু বিশ্বাস করো গ্রে হেয়ারের কোনো সলিউশন হয় না। যারা কোনোদিনও কালার করনি, যারা যত কম কালার করবে ততটাই ভালো। যখন কেউ হেয়ার ট্রিটমেন্ট করে যাও তাদের একটাই কোশ্চেন থাকে যে আমি বাড়িতে গিয়ে যখন আমার সাদা চুলটা বেরিয়ে যাবে আমি কি কালার করবো। দেখো, কালারের সম্পর্কে কয়েকটা কথা বলে দিচ্ছি, এটা একটু বুঝো। কালার করাটা খুব একটা ভালো না। তোমার যদি খুব অল্প বয়স হয় আর সেক্ষেত্রে যদি তোমার একটা দুটো পাকা চুল বেরোয়, তুমি তো সেখানে কালার করবেই না, একদম ক্লোজ করবে না। কি করবে? ওইটুকু জায়গা একটু মাস্কারা দিয়ে ঢেকে দেবে, ব্যাস হয়ে গেল, আর বেশি কিছু দরকার নেই। আর যদি তোমার এরকম হয় যে ধরো তুমি কালার করছো, তুমি কালার করতে করতে অভ্যস্ত, এবার বারবার করে কালার করতে হচ্ছে, কালার করা ছাড়া তোমরা কোথাও যেতে পারছো না, তখন তাদের তো কালার করা ছাড়ার কোনো অপশন থাকে না। এবার হেয়ার ট্রিটমেন্ট করে যাওয়ার পরে তোমরা 1 মাস কালার করতে পারবে না যখন আমি স্ক্যাল্পের ট্রিটমেন্টটা দিই, কিন্তু যখন যারা কালার করতে করতে অভ্যস্ত হয়ে গেছো তাদের জন্য আমি কয়েকটা অপশন এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। মানে কালার মানে কি, যে গ্রে হেয়ার কভারেজ, যেটা যে আমাদের ফ্যাশনেবল যে কালার সেটা কিন্তু না। গ্রে হেয়ার যেটা আমরা পাকা চুল ঢাকার জন্য কালার করি, এটা মানে মানুষের খুব বড় একটা প্রবলেম, তাই না? তোমরা যারা যারা আমার সাথে রিলেট করতে পারছো এখানে কমেন্ট করবে। কি করতে হবে তার জন্য? তুমি কিউটি কালার থাকে, একটা মেডিসিন শপে আছে, ওটা তুমি একটু একটু করে ইউজ করতে পারো, 1 নাম্বার। 2 নাম্বার, ইন্ডিগো বলে কিছু পাওয়া যায়, দেখবে তোমরা নেটে সার্চ করবে অনলাইনে ইন্ডিগো, সেটা তোমরা বাড়িতে ইউজ করতে পারো, জলে গুলে নিয়ে যেখানে যেখানে পাকা চুল আছে সেটুকু করবে। থার্ড, একটা দেখো সানি বলে একটা কালার পাওয়া যায়, এই যে এই কালারটা আমি লিংক দিয়ে দেবো নিচে, সানি, এটাও তোমরা করতে পারো। নূপুর হেনাটাও খারাপ না। একটা পাকা চুল ঢাকতে গিয়ে যখনই তুমি কালার করা স্টার্ট করবে, তোমার ধীরে ধীরে পরের মাসে দেখবে যে অনেক পাকা চুল হয়ে যাচ্ছে, তার জন্য না করাটাই বেস্ট। কয়েকটা জিনিস আছে তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে কালার করার সময়। কি, যেদিন অনেকে তোমরা কালার করবে সেদিন কালার করার পরে তোমাদেরকে ভালো করে চুলটাকে ওয়াশ করতে হবে। অনেকে রেখে দাও, ওটা রাখবে না, যে কালারের উপরে যেটা টাইমিংস লেখা থাকবে সেটুকুই রাখবে, ঘড়ি দেখে একদম ওই টাইমটুকুই রাখবে। যখন কালার করবে কন্ডিশনিংটা খুব ভালো করে করতে হবে, যাতে তোমার কন্ডিশনিংটা মানে ভালো হয়, চুলটা যাতে একদম সফট হয়। আর কালার করার পরে অনেক সময় কি হয়, ধরো তুমি এইটুকু কালার করবে, তো আইডেন্টিফাই করে নিতে হবে তোমাকে যে আমি এইটুকুই কালার করব, বেশি বেশি করে অন্য কোনো জায়গায় দিয়ে দিও না, তাহলে কি হবে, কালারের মানে পাকা চুলের পরিমাণ তোমার দিনকে দিন বাড়বে। তো আশা করি এই টিপসগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে, যাদের এত কোশ্চেন ছিল। তো ভালো লাগলে তো অবশ্যই সব মানুষকে শেয়ার করবে। আর আমার কাছে তো তোমরা আছোই, আমার পাশে তো সবসময় আছোই, পেজ ফলো করেই রেখেছো, কোনো অসুবিধাই নেই, এই টিপসগুলো ফলো রেখো। থ্যাংক ইউ।